যতই আমরা তাড়াতাড়ি করে কোথাও বেরোনোর চেষ্টা করি না কেন, কোনো না কোনো প্রবলেমের সম্মুখীন আমাদের হতেই হবে। এই ব্লগটা দেখলে তোমরা পুরোটা বুঝতেই পারবে কি কি প্রবলেম বেসিক্যালি আমরা পড়েছিলাম। প্রথমে বলে দিই 9:02 বাজে, আর আমাদের মুভি টিকিটের টাইম ছিল 9টায়, আর আমরা দেখতে যাচ্ছিলাম স্পাইডারম্যান। তো আমাদের মুখগুলো দেখে বুঝতেই পারবে যে আমাদের কতটা মুডটা অফ হয়ে গেছে, মুখগুলো আমশিকির মতো হয়ে গেছে বেসিক্যালি। কারণ আমরা অনেক কষ্টে প্ল্যান করে ভেবেছিলাম স্পাইডারম্যানটা দেখতে যাবো, আর অনেক দিন দিয়ে বেসিক্যালি প্ল্যানটা হচ্ছিল। কারণ তোমরা সবাই জানো যে স্পাইডারম্যানের মুভির টিকিটটা কতটা বেশি ছিল। তো তারপরে একটা কম সম দেখে টিকিটটা অ্যাডজাস্ট করে কাটা হলো, কিন্তু সেখানেও আমরা 9টার মধ্যে পৌঁছাতে পারলাম না। এটা শুধু স্পাইডারম্যান মুভির ক্ষেত্রে নয়, আমরা বিয়ে বাড়ি থেকে শুরু করে কোথাও জায়গায় ঘুরতে গেলে, ইভেন কি তোমরা আগে আমার ব্লগে দেখেছো, যখনই আমরা মুভি দেখতে এসেছি কোনো না কোনোভাবে 5 মিনিট 10 মিনিট 15 মিনিট লেট হয়। এইবারে তো হ্যাট্রিক হয়ে গেছিল, হাফ অ্যান আওয়ার্স আমরা লেট করে ঢুকেছি। এবারে শুধু আমাদের ফল্ট ছিল না, কিন্তু এবারে ট্রাফিক সাথে বৃষ্টি সব মিলিয়ে মিশিয়ে আমাদেরকে একটা এমন প্রবলেমে ফেলেছিল যে আমাদের লেট হতে বাধ্য হয়েছিল। বেসিক্যালি মানে নেচারও চাই না যে আমরা কোথাও ঘর থেকে বের, কিন্তু নেচার চাওয়ার উপরে না চাওয়ার উপরে তো আমার কোনো ব্যাপার নেই। আমি যখন ডিসাইড করেছি যে স্পাইডারম্যান দেখবো তো দেখবো, প্রথম হাফ অ্যান আওয়ার্স মিস হয়েছে, কি হচ্ছে সেটা আমি ঘরে পিকাসোতেই দেখে নেবো। তো এখানে 3D গ্লাস নিয়ে আমরা যখন হলে ঢুকলাম, সব লোকজন আমাদেরকে হাঁ করে তাকিয়ে আছে, ভাবছি এরা 8 ঘন্টা পর কেন মুভি দেখতে এসছে। বা যাই হোক, কিন্তু এদেরকে আমরা কি করে বুঝবো যে টাকা দিয়ে আমরা বেসিক্যালি টিকিটটা কেটেছি। আমাদেরকে যতটা পারবো, যদি ওখানে আমি 15 মিনিট আগেও পৌঁছাতাম তবু আমি মুভিটা দেখতাম। তো জানি না কবে এই প্রবলেমটা থেকে আমরা বেরোতে পারবো, যে আমরা প্রত্যেকটা জায়গায় টাইমের মধ্যে পৌঁছাতে পারবো। তোমাদের সাথেও কি বেসিক্যালি এমনি হয় যে তোমরা কোথাও বেরোনোর চেষ্টা করার প্রত্যেকবার তোমরা লেট হয়ে যাও? তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, এখনকার মতো টাটা।